সর্বপ্রথম এই বাংলাদেশে সোনার বাংলার শ্রী গৌরমণ্ডল ভূমি মর্মদেশ প্রাণকেন্দ্র জ্ঞান বিজ্ঞান নিকেতন। আপনারা জানেন যে এই শ্রীহট্ট বিভাগ আমাদের বাংলাদেশে দেবতাত্মা হিমালয়ে ঋষি সেবিত হিমালয়ে জ্ঞান বিজ্ঞান উৎসব সাধনার পূর্ণ নিকেতন হিমালয়ের তরাই অঞ্চল। উন্নত অবনত এই ভূমি, চারিদিকে জলে জলাকার, সবুজ শ্যামলিমার সাম্রাজ্য, স্নিগ্ধ প্রাণবন্ত মানবতার পুণ্যভূমি। আমরা যেদিকে তাকাই সেদিকেই আমাদের মন প্রাণ নেত্র চির অপহৃত হয়ে যায়। কিন্তু আমরা কি জানি, আমরা কি মানি, আমরা কি বিশ্বাস করি যে এই হিমালয়ের তরাইয়ে এই সৌরম্য উপত্যকায় এখানে অতি রমণীয় ভগবানের দিব্য লীলা নিত্য নিকেতন, গোপনীয় গুপ্ত বৃন্দাবন, অভিনব সহজ সুলভ লভ্য বৃন্দাবন এবং প্রকৃতি যেখানে নিজের স্নেহাঞ্চল, পুণ্যাঞ্চল, জ্ঞানাঞ্চল, প্রেমাঞ্চলকে পিছিয়ে রেখেছেন, সেই সোনার বাংলা আমাদের মাতৃভূমির পুণ্যময় ক্রোড়, প্রেম সদন, এই শ্রীহট্ট বিভাগের পারমার্থিক রাজধানী, রাজ্য সদন, এই ঢাকা দক্ষিণ বৃন্দাবন। আমরা বৃন্দাবনে বসে আছি। এই বৃন্দাবন আরো অভিনব। সে বৃন্দাবনের কথা আমরা আমাদের সাহিত্যে পাতায় পাতায়, ছত্রে ছত্রে, ঋষির লেখনীতে, সুখের উদ্গানে, বেদ মন্ত্রে আমরা পেয়ে থাকি, সংহিতায়, পুরাণে, ভাগবতে, রুচির কমলকান্ত পদাবলিতে, মহানুভবের অনুভূতিতে। কিন্তু এই ঢাকা দক্ষিণ রূপী বৃন্দাবন, এই বৃন্দাবনের মহিমা কজন জানে? নিশ্চয়ই জানে। আগে এই বৃন্দাবনকে আমরা যাতে অনুভব করতে শিখি, আমরা আমাদের বাংলা জননীর স্নেহ মমতা, মায়ের বক্ষে লোকানো যে বক্ষামৃত স্নেহামৃত মহিমা ইতিপূর্বে অধ্যাপিকা ডক্টর পরম মাননীয়া, পরম সম্মাননীয়া, অর্চনীয় চরণা, বিশ্ববিবন্দিতা, পরম বিদুষী, পরম প্রাজ্ঞা, কথিকা সরস্বতী
আমাদের কাছে ভগবতী ঈশ্বরী ডক্টর প্রকৃতি মিশ্র মহোদয়া, তার শ্রীমুখে আমরা যে শ্রবণ করছিলাম, প্রতি পদে মনে হচ্ছিল তোমার বাণী আমার কানে লাগে সুধার মতো। পরম রমণীয়, পরম রম্যম, রুচিরম নবম নবম, মনস মহোৎসবম। দেখুন, যে ঢাকা দক্ষিণে মহিমা, গঙ্গার উৎপত্তি, গঙ্গার প্রথম প্রদর্শনা প্রকটনা বিষ্ণু পাদপদ্ম হলেও, ব্রহ্মার কমণ্ডলু হলেও, মহাদেবীর জটাজাল, ধূর্যটি বোমকেশের জটাজাল হলেও, আমরা যেমন গোমুখের থেকে গঙ্গাকে, ভগবতী বিষ্ণুপতি ভাগীরথীকে দেখতে পাই, তেমনি এই বৃন্দাবননাথ অভিনব সোনার বাংলার নাথ, সোনার বাংলার ঠাকুর, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়ারে। বাঙালির হৃদয়ে স্নেহ, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতি, পুণ্য, চির সদ্ভাবনা, চির সুকৃতি, তাদের চির জ্ঞান ও বিজ্ঞানের তৃষ্ণা, তাদের ধিষণা, তথা এই বাংলা জননীর সমস্ত ভাব, সৌন্দর্য, মাধুর্য যেন একাকার হয়ে স্থাবর জঙ্গমের চরাচরে প্রীতি, ভালোবাসা, জ্ঞান, বিজ্ঞান, অনুভূতি একীভূত, পুঞ্জীভূত হয়ে, রাশীকৃত হয়ে, একীকৃত হয়ে যেন নিমাই রূপে আমাদের সামনে নেমে এসেছে। কথা আমরা বলি না, ব্যাসের লেখনীতে ভাগবতে প্রকাশিত হয়েছে, পুরাণে প্রকাশিত হয়েছে, বিষ্ণু সহস্রনাম স্তোত্রে প্রকাশিত হয়েছে। মহাপ্রভু কোথায় এসেছেন? 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভুর আবির্ভাব, নিমাইয়ে জন্ম। ইতিপূর্বে মাতৃদেবী বললেন যে তিনি 5 মাস 19 দিন এই ঢাকা দক্ষিণে গৌরব, গর্ব, ভূপতি, ভুবেন্দ্র, নরেন্দ্র, মহেন্দ্র, এই মিশ্র পরিবার বিশাল জ্ঞান, বিজ্ঞান, সদাচার, শাস্ত্রজ্ঞান, সারস্বতী সাধনার তারা ধারক, বাহক। শ্রীঅট্ট জেলা, শ্রীঅট্ট বিভাগ সারা বাংলাদেশের মস্তক। আমরা কোথায় আছি? বাংলাদেশের মস্তকে আছি। এরপরেই তো আমাদের মাথা গিয়ে হিমালয়ে ঠেকবে, মেঘালয়ের কোলে। শ্রীঅট্ট জ্ঞানে, বিজ্ঞানে, সৌন্দর্যে, সৌশীল্যে, মহান প্রাণতায় বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে আছে। একটা নিষ্ঠুর সত্য কথা আপনাদেরকে বলি, বলা উচিত নয়। 1947-এ পূর্ব পাকিস্তান যখন হয়, সেই উষাক্ষণে, সেই প্রাতঃস্তনী বেলায়, সুপ্রভাতে এই সিলেট বিভাগ সেটি বিভক্ত ছিল। আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ, তিনি দেখলেন যদি শ্রীহট্ট
আসামে অঙ্গরূপে, অসম প্রদেশের মুখ্য অঙ্গরূপে থেকে যায়, তাহলে তো আমাদের কর্তৃত্ব লঘু হতে পারে। অতএব উনি বিভাজনের মাত্র কয়েক দিনের মধ্যে একটা নির্বাচন করে তিনি এবং কেন্দ্র মিলে এই সিলেটকে, এই শ্রীহট্ট বিভাগকে পূর্ব পাকিস্তানের হাতে গিফট করেন, তুলে দেন। এসব কথা ভাবতে, এসব কথা বলতে সেই নরমের যজ্ঞের চিত্র ইতিহাস আজ আমাদের হৃদয়কে প্রতিক্ষণে বিদীর্ণ করে। আমরা এখানে নীরব নিথর পাষাণ প্রতিমার মতো মহাকালেশ্বরের করাল বিকরাল লীলায় আমরা হত চমকিত, বিস্মিত, নীরব নিথর। আমরা এই কথা বলতে চাই, আপনারা জানেন পশ্চিমবঙ্গের থেকেও, পশ্চিম বাংলার থেকেও বাংলাদেশ অনেক বেশি সুন্দর, অনেক বেশি স্বচ্ছতা, প্রাঞ্জলতা, মহামন্যতায়, বৈদুষ্যে, সেবাপ্রাণতায়, ভীষণায়। যদি বাঙালির প্রকৃত স্বরূপ, বাংলার প্রকৃত স্বরূপ আপনাদেরকে দেখতে হয়, জানতে হয়, আপনারা দয়া করে অবশ্যই যেন বাংলাদেশে আসেন। পশ্চিমবঙ্গকে দেখে বাংলা সম্বন্ধে ধারণা মোটেই আমাদের কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয় না। এই বাঙালির হিয়া বলতে, বাংলা বলতে কেবল পশ্চিমবঙ্গই নয়। আজ আমরা বারবার ইতিহাসের প্রেক্ষাপটে, ভূগোলের নীরব নিঃশব্দ পদচারণায় আমরা একথা বারবার বলি যে আমাদের সোনার বাংলা আজ 5 টুকরো হয়ে আছে। বাংলাদেশ, পশ্চিম বাংলা, অসম প্রদেশ 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন একে অসম প্রদেশ বলে বিভক্ত করলেন। মেঘালয়, ত্রিপুরা, সব জায়গায় বাংলা ভাষায় তো কথা হয়, বাংলা অক্ষরই তো, এমনকি মণিপুরে পর্যন্ত বাংলা অক্ষর, নিজস্ব অক্ষর নেই। সেই যে মহামহিমান্বিত আমাদের মাতৃভূমি, জন্মভূমি, আমাদের কর্মভূমি, আমাদের সাধনভূমি, আমাদের চিরপূর্বপুরুষের অভিযানের নিবাস ভূমি, এই সোনার বাংলার মহিমা শতমুখে, সহস্র মুখে, লক্ষ মুখে, কোটি মুখে, এমনকি অনন্ত দেব পর্যন্ত বলতে সরস্বতী, গণেশ, ব্রহ্মা, নারদাদি মুনীন্দ্র, ব্যাসাদি, শুকাদি বলেন, তারাও নীরব নিস্তব্ধ হয়ে যান। যত সাহিত্যিক, যত দেশপ্রেমী, দেশনায়ক, তাদের জননী এই আমাদের সোনার বাংলা, আমাদের মাতৃভূমি। সেই মাতৃভূমির মায়ের মস্তক, মায়ের বক্ষ দেশ এই শ্রীহট্ট বিভাগ। তার ভিতরে মস্তকে যেমন সহস্রদল পদ্মর ভাবনা করা হয়, বললেন সেই রকম সহস্রারও বলা হয়, তেমনি এই ঢাকা দক্ষিণ। যারা যোগী, যোগী ভুঞ্জিতমাত্মানম সততম রহস্যি স্থিতম, তারা ব্রহ্মরন্ধ্র ভেদ করে, তারা কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে সুষুম্না মার্গ সঞ্চারী দেহস্যান্তর সংস্থিত, তারা প্রাণায়ামের দ্বারা বিধূত কলমশ হয়ে বাতাম্ব পর্ণাসনপূত দেহা, তারা তাদের প্রাণবায়ুকে কোথায় নিয়ে যান, কোথায় মিলিত হন?
আত্মা পরমাত্মার সম্মিলন এই সহস্রারে। এই মস্তককে ভেদ করেই তো তাদের উৎক্রান্তি হয়, এখানের থেকে প্রাণবায়ু চলে যায় ভেদ করে। যোগশাস্ত্রে এমনই তো বলা আছে। যেখানে ধ্যানের কথা বলা হয়েছে সেখানে কোথায়? এই মস্তকরূপী সহস্রদল কমলে বলা হয়েছে। ষটচক্রভেদের কথা রয়েছে যোগশাস্ত্রে। আমাদের দরকার নেই, মহাপ্রভু সহজ সরল উপায় দিয়েছেন, কিন্তু সহজ সরল হলেও জ্ঞান বিজ্ঞানে রাস্তা সহজ সরল নয়, কারণ সহজ সরল হওয়া সহজ কথা নয়। তো যদি আমরা উৎপ্রেক্ষা করি তাহলে সেই আমাদের সোনার বাংলার ব্রহ্মরন্ধ্র শিরসি স্থিত মস্তকস্থিত সহস্রদল কমল সন্নিভ এই ঢাকা দক্ষিণ, এই কথা আমরা কোন অতিরঞ্জিত অতিস্তুতি বলি না। আমাদের অনুভূতি, আমাদের পরম বিদুষী কথিকা সরস্বতী, আমাদের মহাপ্রভু বাড়ির এখন স্বামিনী, গৃহস্বামিনী, গৃহকর্ত্রী শোভাদেবীর রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি স্বরূপিণী, প্রতিভূ স্বরূপিণী মাতা ঠাকুরানী আমাদের বিবন্দিত চরণা, অর্চনীয় চরণা। উনি যে আমাদেরকে জানালেন ওনার অনুভূতি, জনশ্রুতি, ওনার পিতৃদেবের যে সংস্মরণ, ওনার পিতৃদেবের যে ভক্তি, যে ভক্তি ওনাকে মিশ্র পরিবারের সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত করেছে, আজ শোভাদেবীর জায়গায় নিয়ে এসেছে। শ্রীমন মহাপ্রভুর সেবা দিয়েছে, মহাপ্রভুর মাধ্যমদিনী সেবা, মাধ্যাহ্নিকী সেবা যে এখানে নিত্য অনুষ্ঠিত হয়। নিমাই আমাদের ঘরের ছেলে, ভগবান স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব বিলিত তনু, অখিল জগৎ উদ্ধার কর্তা, প্রেমাবতার, করুণাবতার, নামাবতার, দৈনাবতার, জ্ঞানাবতার, ত্যাগাবতার। অবতার নয়, অবতারী। সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। তার যে ঘর পূর্বপুরুষে ঠাকুর দাদা উপেন্দ্র মিশ্র মহোদয়, সেই ঘরটা কি হবে? উপেন্দ্র মিশ্র মহোদয়কে যদি জগন্নাথ মিশ্র মহোদয় ব্রজ ভূপেন্দ্র হন, ব্রজেন্দ্র হন, ব্রজ মহিন্দ্র হন, উনি তো রাজা। এবার তো ব্রাহ্মণের লীলা হচ্ছে না। গতকাল আমরা আলোচনা করছিলাম, দাপরে লীলা হয়েছিল গোপ ভাবে আর বৈশ্য ভাবে, বৈশ্যাভিমানে ব্রজলীলা। মথুরা লীলা, দ্বারকা লীলা হয়েছিল ক্ষত্রিয় ভাবে, ক্ষত্রিয়াভিমানে। ওই জন্য অত যুদ্ধ বিগ্রহ, শাসন, দলন, পোষণ, বিতারণ, পরিত্রাণ, সংস্থাপন। কিন্তু আজ এই কলিতে লীলা হচ্ছে কিন্তু বিপ্রকুলে, বিপ্রভাবে। আজ বিপ্র বংশ বিভূষণ এবং পূর্বার্ধে এই ভাব আর উত্তরার্ধে সন্ন্যাসী ভাবে। বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ, শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপাম্বুদিস্তমঃ প্রপদ্যে। সেই লীলার মুখ্য নিকেতন ভগবান যেখানে আসেন, সেই ভূমি ধাম ভগবাচ্য। এবং কোন ধাম, কে আসছেন, কি লীলা? স্বয়ং রাধারানী এবং শ্যাম সুন্দর, রসরাজ মহাভাব, রসবৈষব
রস হেলায়ং লব্ধা আনন্দীর ভবতি রসানাং রসতম রসঘন মোহন মূর্তি একম এব অদ্বিতীয়ম। সেই যে একস্তমাত্মা পুরুষ পুরাণ সত্য স্বয়ং জ্যোতির অনন্ত আদ্য নিত্য অক্ষর অজস্র সুখ নিরঞ্জন পূর্ণ অদ্বয় মুক্ত উপাধিতমৃত। শ্রুতি উপনিষদ যাকে বলছেন, পুরুষ সূক্ত যাকে বলছেন, সহস্রাক্ষ সহস্রপাদ যজ্ঞেন যজ্ঞ পুরুষম অযজন্ত দেবা তানি ধর্মানি প্রথমানি আসন তেহনাঙ্ক মহিমানং সযত্র চান্ত। সেই যে বেদ প্রতিপাদ্য বেদশ্চ সর্বৈ, শ্রীমদ্ ভগবদ গীতায় উনি নিজে বলছেন বেদশ্চ সর্বৈ অহমেব বেদ বেদান্ত কৃত বেদ বিবেক চাহম। যিনি সর্বজ্ঞ, যিনি স্বরাট সম্রাট, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, অখিল জীবনাথ, সর্বশক্তির একমাত্র স্বামী, এই জন্য ওনাকে স্বরাট বলা হয়েছে। আমাদের ব্রহ্ম গায়ত্রী, যাকে বিশ্ব প্রসবিতা পরম বরণ্য বরেণ্য ভর্গদেব বলে বর্ণনা করেছেন, সেই তিনি বেদবেদ্য পুরুষ, পুরাণ পুরুষ, বেদ যার নিঃশ্বাস, যস্য নিঃশ্বাসিতমেতৎ ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ ইতিহাস পুরাণ। সেই মহৎ পুরুষ, সেই অনৌরণীয়ান মহত মহিলা যদ্বৈ ভূমা তৎসুখম, সেই উপনিষদের ঋষি, যার বারবার নানা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না বলে পরোক্ষবাদা বিষয় পরোক্ষঞ্চ মম প্রিয়ম, পরোক্ষভাবে নানা দৃষ্টান্তের যারা যার মহিমা কীর্তন করছেন, সাঙ্গ পাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি যং সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিন যস্যান্তং ন বিদুঃ সুরাসুরগণা। আচ্ছা, যদি সুর অসুর চরাচর না কিন্নর দেবতা ঋষি মুনি কেউই যার মহিমা সম্যক রূপে অবগত নন, একমাত্র উনি ওনাকে জানেন। উনি বলেন আমিও জানি না আমার মহিমা কত, আমার শক্তি কত, আমার মাধুর্য কত, আমার লীলা কত। আজ তিনি রাধয়া প্রণয় মহিমা। মাতা গোস্বামী বলেছেন, মাতা ঠাকুরানী বলেছেন, গৃহকর্ত্রী বলেছেন, অধ্যক্ষা বলেছেন, শব্দের বাইরে। কারণ অশব্দ, অরূপ, অস্পর্শ, উপনিষদ যাকে অশব্দ বলছেন, অরূপ বলছেন, অস্পর্শ বলছেন, নেতি নেতি বলে যাকে প্রতিপাদন করতে চেষ্টা করছেন, আমরা অদ্বৈত বেদান্তের ভাবনায় যাকে সত্য স্বয়ং জ্যোতির অনন্ত আত্মরূপে দেখি। আচ্ছা, তিনি আজ দেখুন, মুখ্য কার্য হয় তোমার রাধা প্রেম রস আস্বাদন, যেটা নিগুড়, যেটা ব্যক্ত করার জিনিস নয়, ব্যক্ত করা যায় না। রাধয়া প্রণয় মহিমা কীদৃশ, কীদৃশ বা অনয়া আস্বাদ্য মধুরিমা বা মদীয় সখ্যম চাস্যা বা মদনুভবত বেতি লোভা। এই যে তিনটি লোভের কথা বলা হলো, কৈছন রাধা প্রেমা, কৈছন মোর মধুরিমা, আমার মাধুর্য কেমন, রাধারানীর প্রেমী বা মহাভাবাক্ষ প্রেমী বা কেমন, এবং উনি আমার সেবা করে কি সুখ পান, অস্যা সৌখ্যম, এর কতখানি সুখ, এটি অনুভব করবার জন্য বা ইতি লোভা তদ্ভাবাঢ্য, তার ভাব নিয়ে, তার কান্তি নিয়ে শচী গর্ভ সিন্ধু, শচী গর্ভরূপী ক্ষীর সাগরের থেকে এই অপূর্ব নিমাই রূপী গৌররূপী চন্দ্রমা উদিত হয়েছেন। অমৃতময় চন্দ্র, তিনি মৃগাঙ্ক নন, তিনি শশাঙ্ক নন, এনাতে কোনো লাঞ্ছন নেই, তিনি মৃগ লাঞ্ছন নন।
ইনি অকলঙ্ক পূর্ণকল, লাবণ্য জ্যোৎস্না ছলমল, চিত্র আশ্চর্য চন্দ্রে যাহাতে উদয়, চিত্রং তদেতৎ চরণারবিন্দং, চিত্রং তদেতৎ বদনারবিন্দং, চিত্রং তদেতৎ নয়নারবিন্দং, চিত্রং তদেতৎ বপুরস্য চিত্রম। চিত্র শব্দে আশ্চর্য, বিচিত্র, অহো কিমিতৎ বিচিত্রম, অহো বিচিত্রম। তিনি কেমন? আপাত মস্তক আনন্দ দিয়ে, প্রেম দিয়ে, মধু দিয়ে, সচ্চিদানন্দ দিয়ে গড়া। এই জন্য মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং, মধুগন্ধি মৃদু স্মিতমেতদহ। দেখুন হাসির দিকে তাকিয়ে দেখুন, মধুরম মধুরম মধুরম, মধুরাধিপতির অখিলম মধুরম। আচ্ছা, তিনি যেখানে জন্ম নেন, তার পিতৃপুরুষ যেখানে নিবাস করেন, ভগবান কোথায় আসেন? প্রেমিকের কাছে আসেন, কারণ তিনি ভক্তিপ্রিয় মাধব। এই কৃষ্ণ বিহঙ্গমকে একমাত্র প্রেমের জাগেই ধরা যায়, অন্য কোনো উপায়ে। কারণ উনি যদ্যপি স্বতন্ত্র, আমি স্বতন্ত্র আচার, তথাপিও ভক্তবর স্বভাব আমার। তাহলে উপেন্দ্র মিশ্র, শোভা দেবী, জগন্নাথ মিশ্র, শচী দেবী, এমন কোন প্রেম আছে যে প্রেমের আকর্ষণে এই অনন্ত চিন্ময় মহাকাশ বিহারী মুক্ত বিহঙ্গম তিনি তাদের প্রেমজালে পুত্র রূপে ধরা দিয়েছেন। এটা কি কোনো সাধারণ কথা? ভগবানের এই পুত্রতা, ভগবানের এই বর্ষতা, এটা কি শোনা যায়? যে সচ্চিদানন্দ ঘন বিভু ব্যাপক তত্ত্ব, সেই পরব্রহ্ম, ব্রহ্ম ঘন, ব্রহ্মের প্রতিষ্ঠাপক, ব্রহ্ম নহি প্রতিষ্ঠা হন, তিনি পুত্র হন, তিনি সখা হন, তিনি বান্ধব হন, তিনি প্রাণপতি হন, তিনি সেবক হন, তিনি সারথি হন। বলেন হন, প্রেমের বিধিতে হন, ভক্তি স্মরণীতে হন, অন্য কোনো উপায়ে হন না। অন্য কোনো উপায়ে ওনাকে বশ করা যায় না, ভালোবাসায় বশ করা যায়। আচ্ছা, যেখানে গোপরাজ নন্দ মহারাজ, শচীদেবী তো মা যশোবতী, আর উপেন্দ্র মিশ্রকে আমাদের গোপরাজ নন্দের পিতৃদেব পর্জন্য গোপ, যার থেকে ব্রজের গোপবংশ, গোকুলের গোপবংশের পত্তন, যদুবংশেরই শাখা গোপবংশ। তাহলে এই ঢাকা দক্ষিণের মিশ্র বংশ কি? কে? শ্রীমদ্ ভাগবতে বেদব্যাসের লেখনীতে ব্যাস নারায়ণ সাক্ষাৎ ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মনিধয়ে বাসিষ্ঠায় নমো নমঃ। তো বেদব্যাসের লেখনীতে প্রকাশ পেয়েছে যে চন্দ্রবংশের শাখা, শকুন্তলা পুত্র ভরতের বংশ, সেই বংশেরই শাখা বংশ, মুখ্য শাখা যে পুরু বংশ, সেই বংশেই তো মহারাজ জ্যেষ্ঠ পুত্র দেবযানী, শুক্রাচার্যের একমাত্র কন্যা দেবযানীর সঙ্গে বিবাহ হলো সেই বংশেরই মহারাজ যজাতি। সেই যজাতির জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন যদু, যে যদু বংশে যদুনন্দন, যদুনাথ, যদুকুল অবতংশ, যাদবেন্দ্র গোবিন্দের আবির্ভাব। আচ্ছা, এটা তো ক্ষত্রিয় বংশ, সেই বংশের থেকে শাখা বংশ বেরিয়ে সেই বংশেরই একটা ডাল, একটা শাখা, এই গোপবংশ, গোপকুল এবং বৈশ্যবৃত্তি, তার ভিতরে গোপালন বৃত্তিকে উনি স্বীকার করলেন। আচ্ছা, এই পর্জন্য গোপী জন্ম নিচ্ছিলেন এই কলিযুগে উপেন্দ্র মিশ্র রূপে। আজ ব্রাহ্মণ লীলা হচ্ছে, আজ লীলা বদলে গেছে। রামলীলা, ক্ষত্রিয় লীলা, কপিল, ঋষভ, দেখুন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভাব। আমরা আস্বাদন করেছিলাম এ বিষয়ে। আমাদের বিমর্শ, আমাদের চিন্তা, আমাদের গবেষণা, যে ভাগবত বলছেন গর্ভস্তুতি মৎস্যাস্য কচ্ছপ নৃসিংহ বরাহ হংস রাজন্য বিপ্র বিবুধেষু কৃতাবতারঃ তমোপাসিনস্ত্রিভুবনঞ্চ যথাধুনীশ
ভারম ভুব হরযদুত্তম বন্দনন্তে। কখনো মৎস্য হয়েছেন, কখনো কচ্ছপ হয়েছেন, কখনো নৃসিংহ হয়েছেন, কখনো বরাহ হয়েছেন, বামন হয়েছেন, যজ্ঞদত্ত, ঋষভ, পৃথু, নরনারায়ণ, হংস, হয়গ্রীব, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি। কিন্তু আজ বিপ্রবংশ বিভূষণ বলেন। এইরকম পার্শ্বদগণ ওনারাও কি বেশ পরিবর্তন করেন, ভাব পরিবর্তন করেন? বলে হ্যাঁ, যেমন যেমন ওনার লীলা করবার ইচ্ছা হয় লীলাময় লীলাময়ী, তেমনি তেমনি পার্শ্বদগণ নাটক যেমন যেমন হবে, তার প্রেক্ষাপট যেমন যেমন হবে। একটু আগে করুণ রসের নাটক চলছিল, এখন রৌদ্র রসে, এখন বিভৎস রসে, এখন বীর রসে। নাটক বদলে যায়, প্রেক্ষাপট বদলে যায়। তখন যারা অভিনেতা অভিনেত্রী তাদের বেশভূষাও বদলে যায়, পরিচিতিও বদলে যায়। আমরা যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবি, আমাদের মহাকবি কালিদাস, শ্রীহর্ষ, ভারবী, ভাস, ভর্তৃহরি, অভিনব গুপ্ত, মম্মট, আচার্য মম্মট, এই যে অপ্রাকৃত দিব্য সাহিত্য, আমাদের মহাপ্রভুর পার্শ্বদগণ যে অপ্রাকৃত দিব্য সাহিত্য রচনা করেছেন, ললিত কাব্যকলা, লাবণ্যময় শব্দবিন্যাস ও চাতুর্য, অভিধানের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, সাহিত্যের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভাষাকে চয়ন করে তাদের এমন গুম্ফনা, এমন গ্রন্থনা, এমন বিরচনা, এমন শব্দের সজীব প্রস্তুতিকরণ পদ্ধতি, চারু শব্দচিত্রের চিত্রায়ন যারা পড়েছেন তারা বিস্মিত হবেন। গৌরীয় গৌরব গ্রন্থগুচ্ছ, গৌরীয় গৌরব সাহিত্য ভাণ্ডার। মহাপ্রভু কেবল হরিনাম দিয়ে যাননি, মহাপ্রভু আমাদেরকে বিশাল বিপুল সাহিত্য ভাণ্ডার দিয়ে গেছেন। কেবল আমাদেরকে ওই খিচুড়ি প্রসাদ, দই চিড়া প্রসাদ, কেবল এই প্রসাদই দেননি, আমাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রসাদ দিয়েছেন। তিনি আমাদের জন্য পর্বত প্রমাণ রেখে গেছেন, তার বিশাল কৃপাদত্ত সাহিত্য ভাণ্ডার। খালি হরিনাম দিয়েছেন, খালি প্রসাদ দিয়েছেন, খালি কি খোলকর্তাল দিয়েছেন, খালি কি সংকীর্তন দিয়েছেন? বৃন্দাবনে বসে তারা কি লিখলেন গাছের তলায় তলায় বসে। শ্রীরূপ সনাতন তারাও তো বরিশালে বাংলা চন্দ্রদ্বীপে, জীবস্বামী পাদ তো যশোরের ফতেয়াবাদে প্রেমবাগে, তারা কি দিয়ে গেলেন, কি লিখে রেখে গেলেন? এই ঢাকা দক্ষিণের কথা আপনারা যদি বিশদভাবে জানতে চান, মহাপ্রভুর নবদ্বীপ লীলা এবং মহাপ্রভুর নীলাচল লীলা বলে দুই খণ্ডে বিভক্ত পূজ্যপাদ হরিদাস গোস্বামীর লিখিত শ্রীধাম নবদ্বীপ পুরশিব তলা, সেখানে দুটি খণ্ডে বড় বড় ভলিউমে প্রকাশিত মহাপ্রভুর নবদ্বীপ লীলা, মহাপ্রভুর নীলাচল লীলা। শেষ 24 বছর, শেষ 18 বছর, অষ্টাদশ বর্ষ প্রভুর নীলাচলের স্থিতি কিভাবে প্রভু কাটালেন, কি নিয়ে কাটালেন? চণ্ডীদাস, বিদ্যাপতি, রায়ের নাটকগীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে পরম আনন্দ। দিনে দর্শনার্থী আসে, দিনে প্রভু নানা কথায় হন অন্নমনা, রাত্র হইলে বাড়ি প্রভুর বিরহর বেদনা। তখন রামানন্দের কৃষ্ণ কথা, রামানন্দের মুখের দিকে তাকান, প্রিয় সখে তুমি আমাকে শোনাও। তখন ভাগবতের শ্লোক, নানা পুরাণের শ্লোক শুনতে থাকেন। প্রভু অর্থ করেন, প্রভু ব্যাখ্যা করেন। প্রভু তো দিগ্বিজয়ী জয়ী। তৎকালে বাংলায় প্রভুর মতো সৌন্দর্যবান, প্রভুর মতো রূপবান, প্রভুর মতো প্রজ্ঞাবান, প্রভুর মতো ক্ষমাবান, প্রভুর মতো দয়াবান কে ছিল? অপ্রতিদ্বন্দ্বী। আর ভগবান তো অপ্রতিদ্বন্দ্বী হন, কারণ উনি অনন্য সিদ্ধ হন, উনি অপ্রমেয় হন, উনি অপ্রতিম হন। ওনার তুলনা ওনার সঙ্গেই করা চলে, কারো সঙ্গে উনি তুলনীয় নয়। চির অতুলনীয়, চির সুন্দর, চির মধুর, চির কোমল, চির আনন্দময়, চির সুখময়, চির রসময়, চির প্রেমময়। আর মহাপ্রভু তো ঔদার্য পুরুষোত্তম।
কাউকে কষ্ট দিয়েছেন? কাউকে দুঃখ দিয়েছেন? গোবিন্দ দিয়েছেন, অসুর রাক্ষস বধ করেছেন, জরাসন্ধের সঙ্গে 17 বার যুদ্ধ হয়েছে, 18 বারের বার পালিয়ে গেছেন, রণছোড় লাল হয়েছেন। কাল যবন আফগানিস্তান থেকে 1 কোটি যবন সেনা নিয়ে আক্রমণ করেছে, মুচুকুন্দকে দিয়ে তাকে তো মারালেন, এইবার 1 কোটি সেনাকে এসে সংহার করলেন। কিন্তু এই লীলা, দ্বারকা মথুরা লীলায় দেখুন, যুদ্ধই যুদ্ধ, যুদ্ধই যুদ্ধ, রাম অবতারে যুদ্ধই যুদ্ধ। কিন্তু এবে অস্ত্র না ধরিব, প্রাণীকারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। দর্শন মাত্রে প্রেম দিচ্ছেন, দেখলেই প্রেম, শুনলেই প্রেম, বললেই প্রেম। আজও 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 আমরা মহাপ্রভুর দিকে যদি তাকাই, আমাদের হৃদয় বিগলিত হবে, চোখে জল আসবে, আকৃষ্ট হব, আমরা সমাকৃষ্ট হব এই গৌর কৃষ্ণের দ্বারা। আমাদের পাষাণ প্রাণ বিগলিত হবে। প্রকৃত প্রেম, প্রকৃত ধিষণা কাকে বলে আমরা জানতে পারব। চিত্ত শুদ্ধি করিব সবার। এই চিত্তকে শুদ্ধ করতে, চেতদর্পণ মার্জন করতে কর্মী এত কর্ম করছেন, এত সোশ্যাল সার্ভিস, এত সমাজ সেবা করছেন। জ্ঞানী সর্বদা ব্রহ্ম জ্ঞানের অভ্যাস করছেন। অহং ব্রহ্মাস্মি চিন্তা করছেন, প্রজ্ঞানম আনন্দম ব্রহ্ম, বারবার চিন্তা করছেন শিবোহং। কিন্তু কি হয় কি না হয়, কত দূর এগোনো যায় কি না যায়, সেটা তিনি জানেন। যোগী সেই নীরব নিভৃত নিথর কন্দরায় গিরি দলিতে বসে আর তিনি কত কঠোর সাধন করছেন হিমালয়ের তুঙ্গ শৃঙ্গে, সেই জ্ঞানগঞ্জে। কিন্তু কি পান কি না পান সেটি উনি জানেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভক্ত যে কি পাবেন, আজ নাম লইতে হয় প্রেমের সঞ্চার। ঢাকা দক্ষিণে এলেই প্রেম লাভ হবে, বাংলাদেশে এলেই প্রেম লাভ হবে। এখানে মহাপ্রভুর চরণ রজ রয়েছে, এটা মহাপ্রভুর পৈতৃক বাসভূমি, আবাসভূমি। উনি প্রতিজ্ঞাবদ্ধ, উনি সত্যে আবদ্ধ যে আমি নিত্য মধ্যাহ্নে এখানে আসব, নিত্য ভোজন করব। যেমন সচিমাকে বলেছেন, মা যখনই তুমি আমাকে দেখতে চাইবে তখনই তুমি আমাকে দেখতে পাবে। জগদানন্দকে বলেও পাঠাচ্ছেন, পণ্ডিত দামোদরকে বলেও পাঠাচ্ছেন, বলবে এই বিজয়া দশমীতে মা রান্না করে প্রসাদ থালা নিয়ে আর ক্রন্দন করছিলেন, মায়ের অশ্রু জলে প্রসাদের থালা ভরে যাচ্ছিল, প্রসাদগুলি অভিষিক্ত হচ্ছিল, আমি ছুটে গিয়ে ভোজন করলাম, মা তো আবিষ্ট চিত্ত, মা আমাকে দেখছেন। হঠাৎ মা যখন ঘোরটা ভাঙলো, তখন দেখছেন থালা খালি। তখন উনি মনে মনে ভাবছেন, আমি কি রান্না করিনি, আমি কি খালি থালা কোলে নিয়ে কাঁদছিলাম, কি কোনো বেড়ালাতি এলো? রসুই শালায় গিয়ে দেখছেন, রন্ধন গৃহে গিয়ে দেখছেন অন্ন ব্যঞ্জন পুরো আবার পরিপূর্ণ রয়েছে। জগদানন্দকে বলে পাঠাচ্ছেন, মা যেন এরকম না করেন। মাতৃভক্তগণে, যেমন আমাদের মাতা ঠাকুরানী বলছিলেন যে মহাপ্রভু বললেন যে আমি সন্ন্যাস নিয়ে বড় ভুল করেছি, এটা আমার মতিচ্ছন্নতার কার্য হয়েছে, বুদ্ধিহীনতার কার্য হয়েছে, তোমার সেবা ছেড়ে আমি আমার নিজ ধর্মকে নাশ করেছি। সেখানে উনি ভাষ্য বিবৃতি অনুভাষ্যে বললেন, এই দিকটাই যেন আমরা একটু লক্ষ্য রাখি। আমরা যে ছোট ছোট ছেলে পেলে, আমরা যে একটু বেদমন্ত্র উচ্চারণ করতে পারি না, আমরা যে ব্রাত্য, উনি বললেন আমরা যে ব্রুব, আমরা যে পণ্ডিতমন্য পণ্ডিতাভিমানী, আমরা যেন পিতামাতার মন দিয়ে সেবা করি, আমরা যেন সনাতন বৈদিক ধর্মকে বুঝি, বেদমার্গকে বুঝি, আমরা যেন বুড়ো আঙ্গুল না দেখিয়ে লাফঝাপ দিয়ে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে না যাই। আমরা বঞ্চিত হব, কারণ শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিকে হরির ভক্তি উৎপাত আয় এব কল্পতে। ভক্তি ভজন যেন একটা উৎপাতের সৃষ্টি না করে, কোনো নূতন মার্গের সৃষ্টি না করে, উপদ্রব যাতে না করে।
পরম্পরা প্রাপ্ত সদাচার সংশীল্য রাস্তাকে আমরা যেন অক্ষত, অবিকৃত, অবিমিশ্র রূপে রাখি এবং জীবনে সেই পথে চলতে পারি। মহাজন যে নগত সপন্থা ইতি ন্যায়। আচ্ছা বেশ, তাহলে নিতাই চাঁদকে বললেন, তুমি যখনই কীর্তনে নৃত্য করবে তখনই আমি গিয়ে উপস্থিত হব, তুমি আমাকে দেখতে পাবে। শ্রীবাসকে বললেন, তোমার গৃহে আমি রোজ নৃত্য করব, রোজ আসব। রাঘব পণ্ডিতকে বললেন, তোমার ভবনে তোমার ঠাকুরের প্রসাদ পেতে আমি আসবো না। আসলে কি, চিত্তটা যখনই শুদ্ধ হয় তখন উনি যে কোনো জায়গায় দেখা দিতে পারেন, কারণ উনি যখন সর্বত্র পানি পাদন্ত, তাহলে উনি সব জায়গায় দেখা দিতে পারেন। শুধু চিত্তশুদ্ধির অপেক্ষা, প্রেম প্রাপ্তির অপেক্ষা। যখনই যে ভক্ত তাকে দেখতে চাইছে তার নির্মল চিত্ত হচ্ছে আজও ইদানিং, সম্প্রতি, বর্তমান, অধুনা, এখনো যে তাকে দেখতে চায়, যে তাকে ভালোবাসে, উনি তাকে ধরা দেন, দেখা দেন। কারণ তিনি তো সত্যম শিবম সুন্দরম অনাদি অনন্ত গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভীর ধ্যানগম্যম। আরেকটা কথা, তাহলে ঢাকা দক্ষিণ বৃন্দাবন, ঢাকা দক্ষিণ গোকুল, ঢাকা দক্ষিণ ব্রজধাম, এখানে অভিনব ব্রজনাথ, গোকুলানন্দ, গোকুলেশ্বর, ব্রজজন জীবন, সেই রাধারমণ, রাধাবল্লভ, রাধাকান্ত, রাধা নয়নানন্দ, গোপীজন লোচনামৃত, গোপিকা প্রাণবন্ধু, এইখানে লীলা করছেন। রাধা প্রিয় এখানে লীলা করছেন, কিন্তু অভিনব রূপে লীলা। তাকে চেনা বোঝা খুবই দায়। তাহলে তো সব বাঙালি চিনতে পারত, সব পৃথিবীবাসী, পৃথিবীর সবাই জানতে পারত। উনি তো সবার জন্য, আকাশ তো সবার জন্য, পৃথিবী তো সবার জন্য, চন্দ্র সূর্য তো সবার জন্য, তো ভগবান তো সবার জন্যই হন। কিছু কোনো জাতি বিশেষের নন, ব্যক্তি বিশেষের নন, বর্ণ বিশেষের নন। কিন্তু সবাই তাকে জানতে পারছে না কেন? সবাই ঢাকা দক্ষিণে ছুটে আসছেন না কেন? সবাই এই মিশ্র বংশের সঙ্গে পরিচিত হচ্ছেন না কেন? যেমন মাতা ঠাকুরানী বললেন যে আমি সেই মহাপ্রভুর বংশধর যারা, তাদেরকে খুঁজে বের করব, তাদের চরণে প্রণাম করব, তাদের চরণ ধুলি নেব, তাদের কাছে কৃপা যাচনা করব, যে স্বয়ং ভগবানের বংশ, যেমন রঘুবংশ, যেমন যদুবংশ, যেমন পুরু বংশ, বললেন তেমনি যেমন ঋষি বংশ, যেমন ব্রহ্মার বংশ, মরিচি, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠ, নারদাদি যে বংশে। আচ্ছা, ভগবানের বংশ তার থেকেও মহান, যে বংশে প্রেম, যে বংশে জ্ঞান বিজ্ঞান। কিন্তু এই ঢাকা দক্ষিণের মিশ্র বংশের সঙ্গে কজন পরিচিত? নিত্যলীলা প্রবিষ্ট শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পিতৃবংশের চতুর্দশ বংশাবতাংশ শ্রীল রাধাবিনোদ মিশ্র মহোদয়, তার সঙ্গেও কজন পরিচিত হতে পেরেছেন? কজন এসে চরণধুলি নিয়েছেন, চরণামৃত পান করেছেন, তার চরণ প্রান্তে বসে অন্তেবাসী হয়ে জ্ঞান বিজ্ঞান ধনে, প্রেম ধনে, ভক্তি ধনে ধনী হয়েছেন? বললেন মুষ্টিমেয় সীমিত ব্যক্তি। আমাদের পরম মহোদয়া অধ্যাপিকা, অধ্যক্ষা ডক্টর প্রকৃতি মিশ্র মহোদয়ার চরণধুলি, চরণ কজন মাথায় বসেছেন, কজন বুকে নিয়েছেন? তার কথামৃত, তার সঙ্গামৃত, তার স্নেহামৃত, তার বচনামৃত, তার স্বভাবামৃত, তার সেবামৃতের সঙ্গে সোনার বাংলার কজন মাতৃশক্তি, কজন ভ্রাতা ভগিনী মাতা এসে তার আনুগত্য, তার শিক্ষা, তার জ্ঞান, তার ভাব, তার আদর্শ, এই মিশ্র বংশের ব্রহ্মাণ্ড বিস্তৃত, জগৎ বিখ্যাত। আচ্ছা, সবাই তো গৌর গৌর বলছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ বলছে, নিতাই নিতাই বলছে, কিন্তু মহাপ্রভুর বংশ, তার বংশধরগণকে কজন জানতে পারছে? কজন আসছে? কজন সেবা করছে?
কজন আত্মনিবেদন করছে? প্রভু সুখতরে আপনারে করো বলিদান। নিজেকে কজন বলি দিচ্ছে এই প্রেম বেদিতে? প্রভুর পাদপীঠে কজন নিজের মস্তককে ছিন্ন করে আর আত্মবলিদান, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী, চিন্তা দূরে গেল। তাই তো চিন্তা না রহিল, আমি চৌদিকে আনন্দ দেখি, অশোক অভয় অমৃত আধার, তোমার চরণোদ্দয়, সে চরণে আজ লভিয়া বিশ্রাম, আমি ছাড়িনু ভবের ভয়। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। যেমন প্রকৃতি মিশ্র মহোদয়া, তিনি মহাপ্রভুর বংশধরগণের ঘরে পড়েছেন। ব্রহ্মাণ্ড বিস্তৃত, বিশ্ব বিস্তৃত, ভারত বিস্তৃত, বাংলাদেশ বিস্তৃত, অখিল ভক্ত সমাজ কর্তৃক পূজিত, আরাধিত। ভগবান যে বংশে জন্ম নিয়েছেন সেই বংশের পূজা, ভগবান নিজে যে বংশের পূজা করছেন, যে যাদের পূজা করছেন, ভগবানের ঠাকুরদাদা ঠাকুমা, ভগবানের আরাধ্য যারা, তাদের আরাধনা। নন্দ যশোমতী যেমন মা বলছিলেন, মা যশোদা বলছেন, বলরামকে বলছেন, সমস্ত গোপ বালকগণকে সাবধান করছেন, কৃষ্ণ ওমর বষ্টলীলার পর দেখি, ওমর যাদব দুলালিয়া, ঘরে কি বা নাহি ধন, কি লাগি যাইবি বন, রাখালে রাখিবে থেনু লইয়া, আগে পাছে নাহি মোর, হাপুতির পুত তোর, আন্ধন করিয়া যাবি মোরে, দুধের ছাওয়াল হইয়া তুমি বনে যাবে ধেনু লইয়া, কি দেখি রহিব মই ঘরে, নবীজিনী তনুখানি আতপে মিলাই জানি, সে ভয়ে সহনে প্রাণ কাঁপে, বারব অনল পারা, বিষম রবির খরা, কেমনে সহিবে হেন তাপে। মা কাঁদছিলেন বুকে নিয়ে, গোপাল সান্ত্বনা দিচ্ছেন। মাকে বোঝানো যায়? শচীদেবীকে বোঝাতে পারছেন কি? মহাপ্রভু বোঝাতে পারছেন? মাতৃভক্ত নবদ্বীপের নাম করলেই, শচী মায়ের নাম করলেই মহাপ্রভু কেঁদে আকুল হন। এই জন্য ভয়ে কেউ ওনার সামনে নবদ্বীপের কথা, মায়ের কথা তোলে না, কারণ প্রভু শারীরিক সুস্থতা অভাব হবে, হানি হবে, যে প্রভু কান্নাকাটি করবেন, আজ ঠিক মতো প্রসাদ পাবেন না, ঠিক মতো ঘুমাবেন না। কবিরাজ গোসাইপাদ লিখছেন, মাতৃভক্তগণের প্রভু হন শিরোমণি, সন্ন্যাস লইয়া সদা সেবেন জননী। নন্দ মহোৎসবে গজপতি প্রতাপ রুদ্রদেব জগন্নাথের রাতুল পট্টবস্ত্র দিয়েছেন, অনেক প্রসাদ দিয়েছেন। মহাপ্রভু বললেন, গোবিন্দ বেঁধেছেদে রাখো। এই রাতুল পট্টবস্ত্র জগন্নাথের প্রসাদী বহুমূল্য, স্বর্ণ সূত্র খচিত গ্রথিত। নিজে সেই প্রসাদ, নিজে সেই পট্টবস্ত্র, জগন্নাথের পট্টদড়ি, জগন্নাথের অঙ্গের শুষ্ক চন্দন, মায়ের জন্য নিজে পোটলা বেঁধে নিজে সম্পুটে করে জগদানন্দের হাতে পাঠিয়ে দিচ্ছেন। মাতারে কহি অমর কোটি নমস্কার, আমার নাম করে মাকে বারবার প্রণাম করবে। কাঁদছেন মহাপ্রভু, ব্যাকুল হয়ে কাঁদছেন। বাল্য সখা, বাল্যবন্ধু জগদানন্দ, তিনি প্রভুর মন জানেন, প্রসাদ দিচ্ছেন। মার কাছে থাকবে, আমার কথা বলবে, সকলের কথা বলে শোনাবে, আমি সুখে আছি এখানে, আমার কোনো কষ্ট নেই। উনি কেন এত চিন্তা করেন, কেন এত কাঁদেন, কেন? শচীমা বললেন, নিমাই শেষ সাক্ষাৎকার 1514 খ্রিস্টাব্দে মহাপ্রভু যেবার জননী এবং ভগবতী ভাগীরথীকে দর্শন করতে নবদ্বীপে এলেন, রামকেলি অব্দি গেলেন, কানাইয়ের নাটশালা অবধি। মাকে উনি কৃষ্ণ ভজনের উপদেশ দিলেন, মা তুমি কৃষ্ণ নাম করো, যে কৃষ্ণ নাম করে আমি তার সবসময় কাছে আছি, কোলে আছি, নিকটে আছি, তুমি কৃষ্ণ। মা কেঁদে বলছেন, নিমাই তুই তো আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলিস, কিন্তু আমার মুখ দিয়ে কেন সবসময় নিমাই 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 বেরোয়? আমার মুখ দিয়ে কেন কৃষ্ণ নাম আসে না? তুই আমার এই মায়ামোহকে দূর করে দে। এই কথা বিষ্ণুপ্রিয়া দেবীও বললেন, যে তুমি আমাকে বিষ্ণু ভজনের উপদেশ করছো, আমাকে বলছো তুমি বিষ্ণুপ্রিয়া নাম সার্থক করো, তুমি বিষ্ণুর আরাধিকা হও, কিন্তু আমি তো তোমাকে ছাড়া কিছু জানি না। বিষ্ণুপ্রিয়া চরিত
বিষ্ণুপ্রিয়া বিলাপ গীতিকাব্য, বিষ্ণুপ্রিয়া নাটক, গম্ভীরায় বিষ্ণুপ্রিয়া লিখেছেন পূজ্যপাদ হরিদাস গোস্বামী মহোদয়। কি অদ্ভুত নবদ্বীপ লীলা! সেখানে এই পুরন্দার কথা, এইখানে সেইখানে প্রদ্যুম্ন মিশ্রের কথা, ঢাকা দক্ষিণের কথা বিশদভাবে বিবৃত হয়েছে, লিখিত হয়েছে, উদ্ধৃত হয়েছে। বিভিন্ন উদ্ধৃতির সঙ্গে ঢাকা দক্ষিণের মহিমা কেউ বলবে, তাহলে আমরা কি বললাম, কি বুঝলাম? আমরা বৃন্দাবনেই আছি, আমরা রাধাকুণ্ডেই আছি, আমরা রাধারানীকে ছেড়ে আসিনি, আমরা বৃন্দাবন ছেড়ে আসিনি। রাধাকুণ্ড আর বাংলাদেশ, ঢাকা দক্ষিণ আজ এক সরল রেখা এসে গেছে, এক সূত্রে গ্রথিত হয়েছে। আজ যদি রাধাকুণ্ডকে পেতে হয়, বৃন্দাবনকে পেতে হয়, যদি রাধাচরণকে পেতে হয়, গৌরচরণ আশ্রিত হতে হবে। এবং যদি গৌরচরণ পেতে হয়, তাহলে এই গৌরভূমি সোনার বাংলায় আসতে হবে। এইখানের মহাপ্রভুর চরণ রজ রয়েছে। জগন্নাথ মিশ্র শচীদেবী মাতৃদেবীর সেবার জন্য এলেন, এইখানে গর্ভাধান হলো। আরো বিচিত্র কথা, হে বৈষ্ণববৃন্দ, গৌর ভক্তবৃন্দ, শ্রবণ করুন, ভুলে যাবেন না অতীতের কথা। এইখানেই জগন্নাথ মিশ্র কর্তৃক শচীদেবীর গর্ভাধান হলো, একথা আমরা বলে এসেছি। এইখানেই 5 মাস, মা বললেন কত, 19 দিন না কত, 19 দিন এইখানে গর্ভে রইলেন সেই সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যম ঋতসত্য নেত্রম সত্যাত্মকং তাং শরণং প্রপন্না। সেই সত্যব্রত প্রভু, সত্যস্বরূপ প্রভু। এবং দেখুন বাকি সময়টা নবদ্বীপে গ্রন্থে রয়েছে 13 মাস হয়ে গেল। 10 মাস 10 দিন যথেষ্ট, 13 মাস হয়ে গেল, এখনো প্রসব হচ্ছে না। তখন নীলাম্বর চক্রবর্তী গণনা করে বললেন, মিশ্র পুরন্দর, চিন্তা করো না, শুভ সময়ে, যথা সময়ে 1486 খ্রিস্টাব্দ, বাংলার 1407 শকাব্দ, শনিবার, ফাল্গুনী পূর্ণিমা, সিংহ লগ্ন, সিংহ রাশি, মহাপ্রভু ফাল্গুনী শুক্লা পূর্ণিমা, সান্ধ্য গধূলি বেলা, সান্ধ্য লগ্ন, সেইখানে সূর্যোদয়, আহা, চন্দ্রগ্রহণ, নদিয়া। কবিরাজ সাহিবাদ বললেন, কি বললেন? নদিয়া উদয়গিরি, এই চন্দ্রমার, এই প্রেম চন্দ্রমার উদয়গিরি, উদয়াচল নদিয়া, উদয়গিরি নদ্যা নদে পূর্ণ চন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়, পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, রাহুর কবলে ইন্দু, ইন্দু রাহুর কবলে, প্রকাশিত নাম সিন্ধু, নাম সিন্ধু, জ্ঞান সিন্ধু, শাস্ত্র সিন্ধু প্রকাশ হয়ে গেছে। রাহুর কবলে ইন্দু, প্রকাশিত নাম সিন্ধু, পাষণ্ড দলন বাজে বানা। এই সংকীর্তনের দ্বারা, হরিকথার দ্বারা পাষণ্ডকে দলন করা হয়। হরিকথার প্রাঙ্গণে, নাম সংকীর্তনের প্রাঙ্গণে, ভগবত সেবার প্রাঙ্গণে পাষণ্ডের প্রবেশ নেই। পাষণ্ড যদি আসে, তাহলে পাষণ্ডও ভক্ত হয়ে যাবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। অদ্যাপিও নিতাই চৈতন্য নাম যে বা লয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা বয়। গৌরাঙ্গ বলতেই তো চোখে জল আসে, নিমাই বলতেই তো প্রেমদয় হয়। ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থইল নিমাই। এই তো এতগুলি মেয়ে চলে গেল, এই ছেলেটা যদি বাঁচে। সীতা ঠাকুরানী আর সমস্ত নদিয়া রমণীগণ, তারা এই নাম রাখলেন। এই তো বিশ্বম্ভর। তাহলে সেই প্রভুর লীলাস্থলী, প্রভুর বংশ, আমরা সর্বদা তাকে বৃন্দাবন জ্ঞানে পূজা করি। এবং ভগবানের বংশ, যে বংশে ভগবান আবির্ভূত হয়েছে, সেই বংশের কতটা মর্যাদা ভাগবতে দেখুন, রামায়ণে দেখুন, পুরাণে দেখুন। ব্যাসদেব
কি আদেশ করছেন, কিভাবে বর্ণনা করছেন। যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনিসত্তম যত্রাং সেন অবতীর্ণস্য হরের বীর্যানি সংসন অবতীর্য যদু বংশে ভগবান ভূতভাবন কৃতবান জানি বিশ্বাত্মা তানি নো বদ বিস্তারা। রাজর্ষি সম্রাট মহারাজ পরীক্ষিত কিভাবে শুনতে চাইছেন, আমরা শুনতে চাইব এসে প্রকৃতি মিশ্র মহোদয়া পরম পূজনীয়া পরম আরাধ্যা দেবী তার কাছে বসে যে এই বিশ্ব গৌরব, বাংলাদেশের গৌরব, শ্রীহট্টের গৌরব, ব্রহ্মাণ্ড গৌরব, এই মিশ্র বংশের কথা আপনি শোনান। আপনি মিশ্র বংশের উত্তরসূরিণী, আপনি মিশ্র বংশের পরম বিদুষী, পরম অনুরাগিনী, আমাদের আপনি মাতা হয়ে, আমাদের সম্প্রদায় জননী হয়ে, আমরা তো এ বাগান ও বাগান, এদিক এক্ষেত ও ক্ষেতের মূলা, আমরা কি বলেন এই ক্ষেতের মূলা, ওই ক্ষেতের বেগুন, ওই ক্ষেতের লাউ, আমরা তো এখানের ওখানের মাঠের ঘাস, এদিকে ওদিক থেকে আমরা ঝড় তুফানে এসে আর বসিয়ারায় পড়েছি কি সুরমায় পড়েছি কি বরাকে পড়েছি, কোথায় পড়েছি বলেন, কোথায় পড়েছি নরকের দ্বারেই এসে, জমের দক্ষিণ দুয়ারেই এসে পড়েছি। আপনি আমাদের সম্প্রদায় জননী হয়ে, সংঘ জননী হয়ে, আমাদের অভিভাবিকা, সঞ্চালিকা, রক্ষিকা হয়ে, আর আমাদের গার্গী মন্ত্রী তাদের মতো আমাদেরকেও পালন করুন, পোষণ করুন, জ্ঞান বিজ্ঞান ধনে ধনী করুন, আমাদেরকে দণ্ড দিন, আমাদেরকে শাসন করুন, শাসনে সোহাগে আমাদেরকে, আমরা যেন আপনার বংশের একান্ত নিজজন নিমাই চাঁদকে, নিমাইকে, আপনাদের বংশকে, রাধা বিনোদ মিশ্র মহোদয়কে, প্রদ্যুম্ন মিশ্র মহোদয়কে, উপেন্দ্র মিশ্র মহোদয়কে, শোভা দেবীকে যেন আমরা জানতে পারি, আমরা যেন তাদের কথা বলতে পারি, শুনতে পারি, সেবা করতে পারি। আমাদের এই পাশবিক দেহ, পাশবিক মনোবৃত্তি, পাশবিক চেতনা যেন নিমাই চরণাভিমুখী হয়, শ্রীকৃষ্ণ চরণাভিমুখী হয়, ঢাকা দক্ষিণাভিমুখিনী হয় আমাদের দৃষ্টি, আমাদের বুদ্ধি একটা কেন্দ্রে কেন্দ্রিত হয়। আরেকটা অলৌকিক কথা মাতা ঠাকুরানী বললেন যে ঠাকুর ঘরে প্রবেশ করে দরজাই খোলেন না, উনি নিথর নিস্তব্ধ। আর সন্ন্যাসীর এরকম হওয়া স্বাভাবিক, সন্ন্যাসী তো ডুবেই যান। আবার এটা সন্ন্যাসীর পূর্বাশ্রম, সন্ন্যাসীর বাড়ি, সন্ন্যাসীর আবার যদি মায়ামোহে জড়িয়ে পড়েন, যার জন্য শচীদেবী বললেন নিমাই আমি তোমাকে নদিয়ায় বাস করতে বলি না, কারণ ওটা আমি বলতে পারি না, ধর্ম নষ্ট হয়, লোকে করে উপহাস, তুমি নীলাচলেই থাকো, ভক্তেরা যা বলছেন আমি সব সমাচার পাবো। শোভা দেবী বললেন দরজা খোলো, দ্বার উদ্ঘাটন করো। তখন দেখা গেল স্বয়ম্ভু, কেউ বানায়নি, কোনো কারিগর বানায়নি, স্বয়ম্ভু অর্চাবতার, একই পরতত্ত্ব দ্বিধা বিভক্ত হয়ে, যেমন জগন্নাথ সুভদ্রা বলভদ্র স্বয়ম্ভু, যেমন ভগবান রঙ্গনাথজি আছেন স্বয়ম্ভু, যেমন তিরুপতি বালাজি রয়েছেন, ভেঙ্কটেশ শ্রীনিবাস প্রভু স্বয়ম্ভু, শালগ্রাম যেমন স্বয়ম্ভু, কেউ বানায়নি, গিরিধারী যেমন স্বয়ম্ভু, এর প্রতিষ্ঠা লাগে না, শালগ্রামের প্রতিষ্ঠা হয়, প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, বললেন তেমনি স্বয়ম্ভু, স্বয়ং প্রকাশিত। শ্রী বৃন্দাবনে রাধারমণ যেমন স্বয়ম্ভু, রাধা রমণ লীলা আপনে প্রভু প্রকাশিলা শ্রী শালগ্রাম শিলা হইতে, তেমনি দ্বার উদ্ঘাটিত হলো শ্রীমন্দিরে। শ্রীমন্দির বলতে মা ঠাকুরানী বলেছেন গৃহস্থ বাড়ির মন্দির। দেখা গেল দুটি অর্চাবতার, সেব্য নিধি। উনি বললেন বৈষ্ণব জগতের একটা নূতন ভাব। আচার্য রামানুজ, জগৎগুরু আচার্য মাধব, নিম্মাঙ্কাচার্য, বিষ্ণুস্বামী, শতকোপ, আলওয়ার, দক্ষিণ ভারতের, তারা এই ভক্তি প্রচার করেছেন।
শাণ্ডিল্য সূত্র, নারদ ভক্তি সূত্রে ভক্তির কথা আছে, ভক্তি চিরন্তনী। কিন্তু মহাপ্রভু কোনো নূতন কথা বলেননি, নূতন মতাদর্শ ভাবাদর্শ আনেননি। সেই চির শাশ্বত, চির বৈদিক, চির পাঞ্চরাত্র সম্মত বৈষ্ণবী শ্রুতি শাশ্বতী সংহিতা সম্মত যে বৈদিক সনাতন ধর্মের যে মর্ম প্রদেশ, যে প্রেম ধর্ম, ভক্তি ধর্ম, তাকে সহজ সরল সুলভ সর্বজনগ্রাহ্য করে উনি উপস্থাপিত করেছেন, সর্বজনগ্রাহী করেছেন, শ্রবণ মন রসায়ন করে তুলেছেন। তার একটা অঙ্গ শ্রী বিগ্রহ সেবা, অর্চাবতারীর সেবা। অলৌকিক যে 5টি ভজনাঙ্গের কথা বলা হয়েছে, তার ভিতরে সাধু সঙ্গ, সজ্জনগণের সঙ্গ, সংসার ও বৃষবৃক্ষস্য দেব রসবৎ ফলে, সংসার রূপী বৃষবৃক্ষে 2টি ফল ফলে আছে, অমৃত ফল। গাছটা 20 গাছ, কিন্তু 2টো অমৃত ফল। এক হচ্ছে কাব্যামৃত রসাস্বাদ, যখন আমরা পড়াশোনা করব তখন একটা দিব্য প্রাকৃত শব্দ ব্রহ্ম রস পাবো। আর সঙ্গম সুজনই সহ। আর আমরা যখন শ্রেষ্ঠ মানবের কাছে যাব, বরান প্রাপ্য নিবোধমে। আমরা যখন শ্রেষ্ঠ বরিয়ান মহিয়ান বরিয়সী মহিয়সী গরিয়সী তাদের কাছে যাব, যেমন মাতা ঠাকুরানীর চরণ তলে আমরা আজ এসেছি। মহাপ্রভু তো বসে আছেন, উনি তো কথা বলছেন না, মাতা ঠাকুরানী তো কথা বলছেন, উনি তো চোখের জল ফেলছেন, উনি তো আমাদেরকে আশীর্বাদ করছেন, উনি তো রাধাকুণ্ডের কথা বলছেন, বৃন্দাবনের কথা বলছেন, বানরের গলায় মুক্তামালা পরিয়ে দিচ্ছেন। কিন্তু আমি তো জানি যে আমি একটা ঘাস পাতার মতো, আর মা হচ্ছেন পরশমণি কৌস্তুভ কোহিনূরের মতো। কৌস্তুভ কোহিনূর, তথাপি এটা কি? এটা একটা সৌজন্য মাত্র। আমরা তো শিখতে এসেছি, আমরা তো নিতে এসেছি, আমরা তো পেতে এসেছি, আমরা তো জানতে এসেছি, আমরা তো এখানে রজকণা মাখতে এসেছি। ব্রহ্মাদি বিবন্দিত এই ভূমি যদি উদ্ধব বৃন্দাবনের রজকণার এত মহিমা গেয়ে থাকেন, ব্রহ্মা যদি ব্রজধামের একটা শিলাপট্ট হতে চান, তাহলে এই ঢাকা দক্ষিণের, এই সোনার বাংলার একটা ধূলিকণা হতে, ঢাকা দক্ষিণের একটা কৃমিকীট হতে, একটা কুকুর বেড়াল হতে কার না অভিলাষ জাগে? মহাপ্রভু একটা কুকুর হয়ে, বেড়াল হয়েও যদি এখানে পড়ে থাকি, মহাপ্রভু বলবেন আমার বাড়ির কুকুর, শ্রীবাসের বাড়ির কুকুর, শ্রীবাসের বাড়ির বেড়াল। বলবেন কিনা আমার বাড়ির কুকুর? এই জন্য মহাজন কি বলেছেন যে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। মাতা ঠাকুরানী তো ওনার ঘরে পড়তে পেরেছে, আমরা কিন্তু ঘরে এখনো ঢুকতে পারিনি। আমরা কিন্তু রাস্তায় ওখানে চিৎকার চেঁচামেচি করছি, আমাদের প্রেম না হলে কিন্তু গেট বন্ধ, তালা বন্ধ, আমরা ঢুকতে পারবো না। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমার সেবা করতে গিয়ে যত ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি, নিন্দা যা কিছু আসবে, হিংসা দেশ, বলেন আমি সব মাথা পেতে নেব। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, পরম বৈভব, নাশয়ে অবিদ্যা দুঃখ। আমার চির অজ্ঞানতার চির দুঃখকে চিরতরে নির্বাসিত করে দেবে, নির্বাসন দেবে। এই সেবা করতে গিয়ে যে দুঃখ, যে ব্যথা, যে বেদনা, সেবা চাই, সেবা করি, সুখ দিব, এই মাত্র চাই। রাধারানী কি চান? আমি কৃষ্ণ পদদাসী, তাহে তিহ সুখ রাশি। আলিঙ্গিয়া করে আত্মসাৎ, অথবা না দেয় কোল, জারি মোর তনুমন তবু তিহ মোর প্রাণনাথ। শিক্ষাষ্টকে মহাপ্রভু রাধাভাবে কি বললেন? আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টু মা মদর্শনাৎ মর্ম হতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু সৈব না পর। রাধারানী বললেন, মোরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখপর্য। একেক সহিল অবলা বলিয়া, পাষাণ হইলে যাইত ফাটিয়া। বধূ
প্রাণনাথ আর কি ছাড়িয়া দিব, এবুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, ও চাঁদ বদন সদা নিরখিব, সুখ না চাহিব আর। আমি নিজের সুখ চেয়েছি, তাই তুমি পালিয়ে গিয়েছিলে। এতদিন পরে এলে, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইত। বিদ্যাপতি ঠাকুরের পদ, মৈথিলী কবি। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইত পরানো গেলে, দুঃখিনীর দিন দুঃখে তো গেল, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো। আপন দুঃখ কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি, আজ কোকিলা আসিয়া করুক গান, ভ্রমরা ধরুক তাহার তান, গগনে উদয় হৌক চন্দ, মলয় পবন বহুক মন্দ, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে। বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি, সব ত্যাগিয়া একমন হইয়া আমি হইনু তোমার দাসী। এই মহাপ্রভুর ভাব, এই ভাবাদর্শ মহাপ্রভু দিয়েছেন আমাদেরকে। এখানে রাধারানীর চরণে নিয়ে গেছেন, রাধারানীর সেবিকা করে দিয়েছেন, রাধারানীর সখী করে দিয়েছেন সেই নিভৃত নব নিকুঞ্জ কাননে, যেখানে গোবিন্দ যেতে ভয় পান। রাধারানী কি অবস্থায় আছেন, কিভাবে আছেন, গীত গোবিন্দ যা বর্ণনা করছেন, কৃষ্ণ কর্ণামৃতে যা বর্ণনা, চণ্ডীদাস বিদ্যাপতি ঠাকুর সেই বস্তু মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। যাই হোক, আমরা তো ছাত্র তুল্য, মাতা ঠাকুরের সামনে অনেক বাঁচার কথা করলাম। শেষের কথা যে মা বললেন যে স্বয়ং মহাপ্রভু তিনি অর্চাবতার রূপে দ্বিধা বিভক্ত স্বরূপে স্বয়ং শ্রীকৃষ্ণ, কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম অন্তঃকৃষ্ণ বহির্গৌর। মহাপ্রভু নিজেই নিজের অর্চাবতার রূপে এবং নিজেই কৃষ্ণ স্বরূপে, দুই রূপে আমাদেরকে চিরকালের জন্য এখানে স্থিত হয়েছেন, আমাদেরকে সেবা সৌভাগ্য দিয়েছেন এবং মিশ্র পরিবারকে চির সমলঙ্কৃত করেছেন, চির গৌরবান্বিত করেছেন এবং আমাদের সম্প্রদায়ের সকলের মস্তকের উপরে সর্বমূর্ধন্য করেছেন। যেমন নাম সংকীর্তনকে সর্বোপরি করেছেন, যেমন ভাগবত গীতাকে সর্বোপরি করেছেন, ভক্তকে সর্বোপরি করেছেন, ভক্তিকে সর্বোপরি করেছেন, তেমনি নিজের বংশকে, ভক্তের বংশকে সর্বোপরি করেছেন। ভাগবতে তাই তো 21 কুলের কথা এসছে। ওনার বংশ, ওনার কত প্রিয়। অতএব আমরা এই বংশের প্রতি বন্দনা, ঢাকা দক্ষিণের প্রতি বন্দনা, শ্রীহট্ট বিভাগের প্রতি বন্দনা, সোনার বাংলার প্রতি বন্দনা, এখানের স্থির চর প্রতিটি রজকণা স্থাবর জঙ্গমের প্রতি বন্দনা। বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাম পাদরেণু অভীক্ষ্ণস যাসাং বরিকথ গীতম পুনাতি ভুবনত্রয়। আমরা যেন জন্মে জন্মে এখানের কুকুর হতে পারি, এখানের বিড়াল হতে পারি, এখানের তৃণগুল্ম হতে পারি। বিধি যদি গুল্মলতা করি করে কুঞ্জবনে। চারিদিকে আপনারা তাকিয়ে কি দেখছেন? কুঞ্জবনই তো দেখছেন। কুঞ্জের উৎপত্তি কি? বৃক্ষ লতাদি পিহিত, তার দ্বারা আবৃত সমাবৃত স্বাভাবিক যে গৃহের মতো স্থান, তাকেই তো কুঞ্জ বলে। এখানে শ্যামলিমা, এখানে স্নিগ্ধতা, আপনারা দেখছেন কিরকম নীরব নিথর পরিবেশ। আপনি মনটা স্থির হয়ে যায়, মনটা আপনি এখানে এলে স্থির হয়ে যায়, অন্তর্মুখ হয়ে যায়, ডুবে যায়, কুটস্থ হয়ে যায়। অতএব আপনারা দয়া করে আসবেন। আমরা তো সুদূরবাসী, আমাদের তো ভাগ্যে হয় না। আমাদেরকে তো মহাপ্রভু লাথি দিয়ে, আমাদেরকে ফুটবলকে লাথি দিয়ে, আমরা ফুটবল বলতে পারি না, কি বলবো, ভাষাও নেই, কোনো ভাষাই পাই না। মহাপ্রভু আমাদেরকে লাথি দিয়ে বৃন্দাবনে নির্বাসন দিয়েছে। ব্রিটিশ পিরিয়ডে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্বাসন দেওয়া হতো, এখনো সেই কারাগারটা রয়েছে। আমাদেরকে বৃন্দাবনের রাধাকুণ্ড তটে নির্বাসন দণ্ড দিয়েছে, কিন্তু নির্বাসন দণ্ড দিলেও সেখানে বলেছে যে এই কাজগুলো করো। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার, লুপ্ত তীর্থ উদ্ধার, সেবা প্রবর্তন, বৈরাগ্য শিক্ষণ। মহাপ্রভু কতগুলো আদেশ দিয়ে ওখানে পাঠাচ্ছেন বাঙালিদেরকে।
গৌরমণ্ডল বাংলাদেশ জাগাচ্ছে ব্রজমণ্ডলকে, ব্রজধামকে। যদি আজ রূপ সনাতন ব্রজমণ্ডলকে গিয়ে, বাংলাদেশ গিয়ে ব্রজধামকে জাগাচ্ছে, আলোকিত করছে, আবার সেই বাতাস, সেই মৌসুমী বায়ু, সেই আলো এসে আবার গৌর দেশকে, বাংলাদেশকে আলোকিত করছে। সূর্য এদিক থেকে ওদিকে যাচ্ছে, কি পৃথিবী আবর্তিত হচ্ছে, কি চন্দ্রোদয় হচ্ছে, কি সূর্যোদয় হচ্ছে। বললেন এদেশের আলো বাতাস ও দেশে আসছে, ও দেশের আলো বাতাস এ দেশে যাচ্ছে। কি হচ্ছে কি না হচ্ছে এটা বাক্য মনে রচিত, অবাং মনসগোচর। এই জন্য সেই স্বয়ম্ভূ প্রভু শ্রী নন্দনন্দন, শচীনন্দন এবং উপেন্দ্র মিশ্রের পৌত্র, শোভা দেবীর পৌত্র, তার চরণারবিন্দে শতকোটি বন্দনা, শতকোটি দণ্ডবত পরিপাক। নিত্যলীলা প্রবিষ্ট মিশ্র বংশ বিভূষণ শ্রীমন মহাপ্রভুর চতুর্দশ বংশাবতংশ ছিল রাধা বিনোদ ঠাকুর মহোদয়ের, রাধা বিনোদ মিশ্র মহোদয়ের চরণারবিন্দ মস্তকে ধারণ করি, হৃদয়ে ধারণ করি। মাতা ঠাকুরানীর চরণ মস্তকে ধারণ করি, হৃদয়ে ধারণ করি, এবং মাতা ঠাকুরানীর সেব্য শ্রীমন মহাপ্রভু নিমাইচা এবং শ্যামচাঁদে শ্রীকৃষ্ণচন্দ্রের বন্দনা করি, এবং উপস্থিত পরম মাননীয় সমস্ত বিজ্ঞজন মাতৃশক্তিগণের চরণ বন্দনা করি। মায়ের সামনে দু চারটে কথা বললাম, কেবল মাকে আনন্দ, প্রভুকে আনন্দ দিতে জানি না, সে ক্ষমতা আমাদের নেই। মা যখন এত দুটো মিষ্টি কথা শোনালেন, আমরা তো ভিখারি, আমরা তো পথচারী, আমরা তো পাঁচিলের ছিদ্রে এক নামগোত্রহীন, খুঁটি আছে এক ফুল অতিশয় বীজ, আমরা তো পথচারী ভিখারি, আমরা তো ভিক্ষুক কাঙাল। মা আমাদেরকে শব্দ পুষ্পাঞ্জলি দিলেন, অনুভব রূপী বাণী সমানাঞ্জলি দান করলেন। আমরা ধন্য কৃতার্থ হলাম, উনি সময় দিলেন, উনি এই বার্ধক্যে, এই প্রবীণতায়ও আমাদের পাশে এসে বসলেন, আমাদের জন্য প্রতীক্ষারত হলেন। আমরা অত্যন্ত অপরাধী।